আব্দুল কাদের জিলানী রে বাবা বারান্দার মধ্যে বসা করাইয়া ডাক দিয়া কয়, আব্দুল কাদের তুমি বসো, আমি নামাজ পড়াইয়া তোমার লইয়া জানাজা দেব। সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী বারান্দার মধ্যে বসা যত বিআইপি মুসল্লি আছে সামনের কাতারের মুসল্লিরার জুতাগুলা নদীতে ফালাইয়া দিছে। নাউজুবিল্লাহ কর। জুতা নদীতে ফালাইয়া দিছে। মুসল্লিরার জুতা নাই, নিচের সিঁড়ির জুতা আছে, উপরের সিঁড়ির জুতা নাই। নামাজ শেষ করলেন, মুসল্লিরা কয় আমার জুতা গেল কই? ওই মুসল্লি কয় আমার জুতা গেল কই? উপরের সিঁড়িতে জুতা রাখলাম, এখন জুতা নিচে কই? এক মুসল্লি ডাক দিয়া কয়, আমি দেখছি ইমাম সাহেবের ফোলা জুতাটি দজলা নদীতে ফালাইছে। নাউজুবিল্লাহ কর। কয় ইমাম সাহেবের ফোলা হোক আর জায়ের ফোলা হোক, ফোলাটা বড় দুষ্ট ছেলে, খন্নাস। নাউজুবিল্লাহ কর। খন্নাস যখন কইছে, আব্দুল কাদের জিলানীর বাবার কলিজার মধ্যে ব্যথা লাগছে, মন কষ্ট হইছে, লজ্জা পাইছে। আব্দুল কাদের জিলানীরে দৌড়ে ডাক দিয়ে কয়, আব্দুল কাদের জোতাগুলা ফালাইছে কে? কয় আব্বা আমি। কেন তুই মুসল্লিরা জোতা ফালাইছ? আব্দুল কাদের জিলানী ডাক দিয়ে কয়, আব্বা আমি মুসল্লিরার জোতা ফালাই নাই, জাহান্নামীরার জোতা ফালাইছি। সুবহানাল্লাহ। মসজিদ হলো বেহেশতের অংশ, বেহেশতের অংশ। মসজিদের বারান্দা মধ্যে ইগো আমি জোতা দেখলাম। মসজিদের বারান্দার মধ্যে দুযুগী মুসল্লিরার জোতা থাকতে পারে না, এই জন্য দজলা নদীতে ফালাইছি। আব্বা আবু সালে মুসা জঙ্গি কয়, তুই জানোস কেমনে? আমি আল্লাহ আমারে বেলাইতি চোখ দিছে। সুবহানাল্লাহ। আমি চোখ বন্ধ করলে ইরে কে বেকুষ্টি কে দুযুগী আমারে আল্লাহ তা চিনাইয়া দেয়। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। কয় তুই কেমনে চিনস? কয় আব্বা আমি তোমার আগে আমার দয়াল নবী চিনি। আব্বা গো ডাক দিয়ে কয়, আব্বা ডাক দিয়ে কয়, পুত্রে আমি নিষেধ করছি তোরে মসজিদে আনতাম, তোর মা তোরে ফাটাইয়া দিছে। এখন আজকে এমন দুষ্টামি করলি, মুসল্লিরা বেয়াদব কইছে, আমি কোনো প্রতিবাদ করতে পারি নাই। এই কথা বলিয়া ডাক দিয়ে কয়, এখন বেশি কিছু কইলাম না। মুসল্লিরা কাতারবদ্ধ হইয়া দাঁড়াইয়া রয়েছে, জানাজা দিত। কি দিত? দুপুর বেলা জোহর নামাজের পরে রোদের আলো বেশি না কম, সূর্যের তাপ বেশি না কম, মুসল্লিরা সেতাসেতি করতেছে, রাগান্বিত হইয়া গেছে। জানাজা দেয় না কেন, জানাজা দেয় না কেন? অনেকে এক বেলা খাবার খায়, এই কইয়া মুসল্লিরার মেজাজ গরম হইয়া গেছে। আব্দুল কাদের জিলানীর বাবা ডাক দিয়ে কয়, আব্দুল কাদের বেশি বাড়াবাড়ি করতেছ, তোরে আজকে বাড়িতে নিয়ে সাহায্য কইরাম। এই কইয়া বাবা চলে গেছে জানাজা দিত। আব্দুল কাদের জিলানী কুসি মুসি খাইয়া ছোট হইয়া মুসল্লিদেরকে ডিঙ্গাইয়া জানাজার প্রথম কাতারে যাইয়া দেখতেছে, ওই ময়ূতের খাটের ফায়া দইরা দুটা ছোট্ট ছোট্ট বাচ্চা শুধু কাঁদতেছে। সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী ডাক দিয়ে কয়, আব্বু জানাজা দিও না। তো কেন জানাজা দিতাম না? দুটা বাচ্চা যে কাঁদতেছে, তোমার কি গো মায়া লাগে না? বাচ্চা গো বাপ মারা গেছে, এই জন্য তারা কাঁদতেছে, আমি কইরাম কি? কয় তা করে তুমি সান্ত্বনা দাও। সুবহানাল্লাহ। কয় আমি কি সান্ত্বনা দিয়াম? যতদিন হায়াত ছিল ততদিন দুনিয়াতে বেঁচে ছিল, এখন হায়াত শেষ হয়ে গেছে, বাচ্চার বাবা মারা গেছে, আমি কিসের সান্ত্বনা দিব? আব্দুল কাদের জিলানী ডাক দিয়ে কয়, আব্বা গো সান্ত্বনা না দিয়া জানাজা দিও না, কাটা গায়ের মধ্যে লবণের ছিটা দিও না, বাচ্চা দুইটারে আগে সান্ত্বনা দাও, পরে তুমি জানাজা দাও। সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী মনে মনে ডাক দিয়ে কয়, আল্লাহ আমার আব্বার লক্ষণ নমুনা তো বেশি বালা দেখা যায় না, জানাজাটা দিয়া না ফালাইব। বাচ্চা দুইটার গাল বাইয়া বাইয়া চোখের পানি পড়তেছে। আব্দুল কাদের জিলানীর মায়া লাইগা গেছে। সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী ডাক দিয়ে কয়, আব্বু জানাজাটা দিও না, আগে বাচ্চা দুইটারে সান্ত্বনা দাও। আব্দুল কাদের জিলানীর বাবা ডাক দিয়া করে, আব্দুল কাদের বেশি বাড়াবাড়ি করতেছ, মুসল্লিরার মেজাজ গরম হইয়া গেছে, রোদের তাপে সহ্য হয় না, তুই বলতেছ আমি আগে বাচ্চা ঘরে সান্ত্বনা দিতাম, পরে আমি জানাজা দিতাম, কথাটা কইলি কি? আজকে তোরে বাড়িতে নিয়ে ফিটামো, তোরে শায়েস্তা কইরাম। এবার আব্দুল কাদের জিলানী মনে মনে ডাক দিয়ে, আল্লাহ আমার আব্বার বাপ লক্ষণ বালানা, জানাজাটা দিয়ে না ফালাইব। এবার আব্দুল কাদের জিলানী ডাক দিয়ে কয়, আব্বা
তুমি কি জেতা মানুষের জানাজা দিতে আইছো না মরা মানুষের জানাজা দিতে আইছো? সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানীর বাবা ডাক দিয়ে কয় বিয়াদব কথাটা কইলি কি? জেতা মানুষের কোন জানাজা আসেনি। সুবহানাল্লাহ কোন জেতা মানুষের কোন জানাজা আসেনি। বেটা মরে গেছে জানাজা দিতে মাইছি, এখন তুই আমারে কস জেতা মানুষের জানাজা দিতে মাইছি না মরা মানুষের দিতে মাইছি? মরা মানুষের জানাজা দিতে মাইছি, তুই কি বলতিছাস? কই আব্বা তুমি বলতেছ মরা, আমি দেখতেছি জিন্দা। কই জিন্দা যদি হয় প্রমাণ দেখা। আব্দুল কাদের জিলানী মাতার মনিয়তের মাতার কাছে যাইয়া ডাক দিয়ে কয় কুম্বে ইজনিল্লাহ, ও মরা আল্লাহর হুকুমে জিন্দা হইয়া যা। সুবহানাল্লাহ। জিন্দা হইয়া যা কুম্বে ইজনিল্লাহ যখন কইছে বা কুম্বে ইজনি যখন কইছে, মরা মানুষটা কাফন লইয়া খাটের মধ্যে দাঁড়াইয়া গেছে। তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ হযরত জিন্দাবাদ। মাওলানা মুবারক হোসেন আলী সাহেব, নারায়ে তাকবীর। ওই মরা মানুষ জিন্দা হইয়া দুনোটা ছেলেরে জড়াইয়া কোলে লইলেন। বাচ্চা দুইটা ডাক দিয়ে কয় আব্বু, ফজর হইতে এই পর্যন্ত তোমারে কত ডাকা ডাকলাম, একটা বার তুমি সাড়া দিলা না। আমরা বাড়িতে আসি, কাজে কর্মে গেছো, ব্যবসা বাণিজ্যে গেছো, বাড়িতে আইসো দুলা বালি লইয়া আমরা রে কোলে লইয়া আদর করছো, সুমা দিছো। আজকে এত ডাকা তোমারে ডাকলাম, একটা বারও তুমি সাড়া দিলা না, জবাব দিলা না। বাবা তুমি কোন রাগ করছো নি? মনিয়তে ডাক দিয়া কয় বাবা রে, সত্যিকারে তোর বাবা আজকে মইরা গেছি। এই আব্দুল কাদের জিলানী কুম্বে ইজনিল্লাহ যখন কইছে, আল্লাহ আমি মরাটারে জিন্দা কইরা দিছে। আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা, আব্দুল কাদের জিলানীর ক্ষমতা বেশি না আমাদের দয়াল নবীর ক্ষমতা বেশি? দয়াল নবীর ক্ষমতা বেশি। দয়াল নবী না হইলে আব্দুল কাদের জিলানী হইতো না, কথা কোন ঠিক নেই? আমার ভাইয়েরা, এই জন্য এই নবীজির শানে আজমতে আল্লামা আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী ফরমান, কুনতু আতুফু লাইলাতা মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামা ফারাআইতু সাজদাতাল মক্কাতা নাহুয়া মা কাইমা ইব্রাহিম। যেই টাইমে আমার দয়াল নবীজি দুনিয়াতে শুভ আগমন করেছেন, স্বয়ং খানায় কাবাটা আমার নবীর দিকে সেজদায় পইরা গেছে। ওই আব্দুল কাদের জিলানী কুম্বে ইজনি কইলে মরা মানুষ জিন্দা হইতো। আমার আল্লাহ এমন পাওয়ার আল্লাহর নবীরে দিছে, আমার নবী যদি বলে হাজার হাজার মানুষ জিন্দা হইয়া যাইব। ভাইয়ো এবার বাবা লজ্জা পাইয়া শরম পাইয়া জানাজাটা না দিয়া আব্দুল কাদের জিলানীরে লাডি লইয়া একটা দৌড়ানি দিছে। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানীরে যখন দৌড়ানি দিছে, আব্দুল কাদের জিলানী বুগদাদের জমিনে যাইয়া, বুগদাদের কবরস্থানে যাইয়া ডাক দিয়ে কয়, ও কবরবাসী তোরা কই? আব্বার লক্ষণ বালানা, আজকে আমারে মাইরা ফালাইবো, তোরা উঠিয়া আমার একটু সাহায্য কর। কুম্বে ইজনিল্লাহ যখন কইছে, ৬০০ মরা জিন্দা কইয়া আব্দুল কাদের জিলানীরে গিরাও দিয়া ফালাইছে। আপনাদের এদিকে কবরস্থান আছে? এখন আপনারা এই মরা মানুষ যা আছে কবরস্থানে সবই যদি কাফন টাফন লইয়া আইয়া কয় তোরা কাড়া, আমরা আইতে আছি, আপনারা কি বই থাকবেন না? এমনও লোক আছে ঠাই ফাঁকারা করে দিন, কথা কোন ঠিক নেই। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলে সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলে সাইয়্যিদিনা। এবার মা খোঁজ করতে করতে ছাদের উপরে উঠে দেখতেছে বড় ছেলেটা বাইয়ের পাশে কাঁদতেছে। ডাক দিয়ে কয়, রে আমার বড় ভূত, তারে জবা করছে কেডা? কয়, আম্মা আমি। কেন তুই জবা করলি আমার ভূতে রে?
কই আম্মু গো, বাবা ছাগলটারে কেমনে জবা করছে তারে দেখাইতাম, বারবার বলতেছে তারে দেখাইতাম, এই জন্য তারে বলছি তুই শুইয়া যা, আমি তোর জবা কইরা দেই। এইভাবে ছাগলের মতন তারে জবা কইরা দিছি। মা, ও মা, এখন আমি কি করতাম? কয় পুত্রে কামটা করলি কি? আমার পুত্রে তো জীবনে তোরে শেষ কইরা দিলি। ইরে আজকে তোর খবর আছে, দয়াল নবী আসবে, নবীজিরে বিদায় করে তোরে আজকে শায়েস্তা কইরাম। এই কইয়া এই বয়ে যখন কথাটা শুনলো, বড় ছেলেটা ছাদের উপরে তো লাভ দিয়া পড়ি জমিনে পড়িয়া এইটাও মইরা গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ছোট ছেলেও মারা গেল, বড় ছেলেও মারা গেল। এদিক দিয়া যাবে রাশিয়া ডাক দিয়ে কই বিবি ছেলেরা কই? নবীজি তো আসতেছেন। জাবের স্ত্রী চোখের পানিটা কাপড়ের আঁচল দিয়ে মুছিয়ে ডাক দিয়ে কয় স্বামী সহ্য করতাম পারি না, চোখের পানিও দইরা রাখতাম পারি না, কিন্তু নবীর মোহাব্বতের চেয়ে সন্তানের মোহাব্বত বেশি হইতে পারে না। সুবহানাল্লাহ। যদি নবীর মোহাব্বতের চেয়ে সন্তানের মোহাব্বত বেশি হয় তাহলে আমরার ঈমান থাকবে না। সন্তানের চেয়ে নবীজিরে বেশি ভালোবাসতে হবে। ও স্বামী গো, তুমি যে ছোট ছেলে, যে এই ছেলেটা ছাগলের বাচ্চাটা লইয়া খেলাধুলা করতো, ওই ছেলেটারে ওই ছাগলটারে তুমি ছাদের উপরে নিয়ে জবা করে দিছ। তোমার ছোট ছেলে ছাগল পায় না, পাগল হইয়া বড় ভাইয়েরে কয় ভাইয়া ছাগলটা কই দেখি না কেন? কয় আব্বা ছাদের উপরে উঠাইয়া এটারে গরুর মতন জবা করে দিছে। কয় তা কইলে আমারে দেখাও কেমনে বাবা গরুর মতো জবা করছে। এবার ওই ছাগলের মতো তোমার ছোট বাচ্চাটারে তোমার বড় ফোলা জবা কইরা দিছে। আমি ছাদের উপরে উঠা ফোলাটারে যখন দমক দিছি, এই দমকের ভয়ে ফোলাটা জমিনের মধ্যে লাফ দিয়া নিচে পইরা এটাও মইরা গেছে। দোনোটা ছেলের লাশ আমি ছাদের উপরে ডাক না দিয়া রাখছি। সুবহানাল্লাহ। স্বামী গো, আফসোস করো না, আফসোস করো না। সন্তানের চেয়ে নবীজির মায়া মোহাব্বত বেশি করতে হবে। সুবহানাল্লাহ। দয়াল নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। রহমতাল লিল আলামিন, আপনি উম্মতের যাবেন, গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি। আপনি নবী আমার নির্দনিয়ার দন। রহমতাল লিল আলামিন, আপনি উম্মতের যাবেন, গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার আপনি আমরার জানের জান। আপনার শানে গাইব গান, গাইতে গাইতে জালালির হয়ে যেন মহরণ। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার দেখাই আপনার মোজেজা। ভাগ্যপতি হইল খোদে যা, সপিয়া দিল জীবন আর জৈবন। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। মা খোদেজার মতো এত বড় দুনিয়া আরবের মধ্যে কেউ ছিল না। নবীজিরে বিয়া কইরা যত ধন রত্ন ছিল সব নবীর কদমে বিলাইয়া দিল। সুবহানাল্লাহ। দেখাই আপনার মোজেজা, ভাগ্যপতি মা খোদেজা, সপিয়া দিলেন জীবন আর জৈবন। মাল দৌলত যা ছিল সব শরণে সপিয়া দিল, আপনারে বানাইল
আপন আল্লাহর নবী নূর নবী গো আপনি নবী আমার জীবনের জীবন। ও স্বামী, জীবনের চেয়ে নবীজিকে বেশি ভালোবাসতে হবে। আল্লাহ ইমান লিমাল্লাহ মুহাব্বত আলাহু, যার অন্তরে নবীজির মায়া নাই, মুহাব্বত নাই, তার মধ্যে ইমান নাই। আমার নবীজির মুহাব্বতের নাম হইল ইমান। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, এবার জাবের ডাক দিয়ে কয় বিবি, তাহলে ছেলে দোনোটারে বিছনা চাদর দিয়া ডাকনা দিয়া রাখো, নবীজি আসতেছেন, নবীজিকে রিসিভ করতে যাই। এই কইয়া নবীজিকে রিসিভ করার জন্য যখন গেলেন, আল্লাহ ডাক দিয়া কয় জিব্রাইল রে, সিদরাতুল মুনতাহায় বসা থাইকো না, আমার নবীজি জাবেরের ঘরে খাবার খাইতে যাইতেছে, তুমি জিব্রাইল যাও আমার বন্ধুরে কইয়া দাও নবীজি জাবেরের ঘরে যাবে। আজকে জাবেরের ঘরে যাইয়া জাবেরের দুই ছেলেরে ছাড়া খানা খাইতে পারবে না। জোরে সোরে বলেন আল্লাহু আকবার। জিবরিল আমিন একটা ডাক দিয়া কয় নবী গো কই যান? কয় জাবেরের ঘরে দাওয়াতে যাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আল্লাহ নির্দেশ দিছে, আল্লাহ হুকুম দিছে, জাবেরের দুইটা ছেলে আছে, এই দুটা ছেলেরে ছাড়া আজকে আপনি খানা খাইতে পারবেন না। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব ফরমান, কাবিল তু আলহামদুলিল্লাহ, আমি কবুল করলাম। এবার জাবেরের ঘরে নবীজি ঢুকলেন। নবীজি ডাক দিয়া কয়, ও জাবের, তোমার খাবার কি রেডি করছো নি? কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, সব প্রস্তুত আছে, মেহেরবানি করে আপনি খাইতে বসেন। আমার নবী ডাক দিয়ে কয়, জাবের, তোমার দোনোটা ছেলে কই? সুবহানাল্লাহ। নবী গো দোনোটা ছেলে খেলাধুলা করে। কয় দোনো ছেলেরে ডাক দিয়া কও নবীজি আসে, নবীজি ডাকছে, তাদেরকে ডাক দাও। এবার জাবের ছাদের উপরে উঠা এক নজর ছাইয়া আবার আসলেন, ডাক নবীজি ডাক দিয়ে কই তোমার ছেলেরা কই? কয় তারা ঘুমাইতেছে। সুবহানাল্লাহ। কয় যাইয়া ডাক দাও, আল্লাহর হাবিব ডাকছে, ঘুম যাইতে পারবে না, তুমি তাদেরকে জাগাইয়া দাও। যাও জাবের যাও। জাবের আবার গেলে এক নজর ছাইয়া নবীজির কাছে আসলেন। সুবহানাল্লাহ। তারা তো দুজন কি জিন্দা না মুর্দা? আরো জোরে কোন জিন্দা না মুর্দা? জাবের একটা নজর ছাইয়া কয়, নবী গো তাদেরকে জাগাইছি, ডাক দিছি, জাগন হয় না, ঘুম ভাঙ্গে না, ঘুমের থেকে উঠে না। নবীজি কয় আমারে লইয়া চলো। সুবহানাল্লাহ। আমি নবী নিজে যাব। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন জাবের নবীজির লইয়া ছাদের উপর উঠলেন। বিছনা চাদরের কানিডা ধরিয়া আলোক দিয়া আলোক করে ডাক দিয়া কয়, ও জাবের ছেলেরা, দয়াল নবী আসছে, দেরি করা যাবে না, ঘুমাইতে পারবে না, তাড়াতাড়ি উঠো। সুবহানাল্লাহ। আল্লাহর কসম খাইয়া কই, নবীজি ডাক দিছে, দোনো ছেলে জিন্দা কইয়া নবীর সঙ্গে খানা খাইতে বসছে। নারায়ে তাকবীর, আর জোরে নারায়ে তাকবীর, নারায়ে ইয়া গাউসুল আজম দস্তগীর জিন্দাবাদ, জিন্দাবাদ। এবার দোনো ছেলেরে লইয়া জাবের খাবার দিলেন। আল্লাহর হাবিব সাহাবাদেরকে লইয়া খাবার খাইলেন। মারহাবা কোন? সাহাবাদেরকে লইয়া নবীজি খাবার খাইলেন। কিসের গোশত? ছাগলের গোশত দিয়া রুটি খাইলেন। সাহাবার আর খাওয়া দাওয়া শেষ। নবীজি ডাক দিয়ে কয়, রে সাহাবারা, কিসের গোশত খাইছুনি জানোনি? কয় জানি। কয় কিসের গোশত? কয় ছাগলের গোশত। হাড্ডি গুলা কি করছো? কয় সামনে আছে। কয় হাড্ডি গুলারে একসাথ করিয়া আমার সামনে রাখো। সুবহানাল্লাহ। ছাগলের গোশতের হাড্ডি গুলা সাহাবারা একসাথ করিয়া নবীজির সামনে দিছে। নবীজির ডাইন হাত মোবারক হাড়ের মধ্যে লাগাইছে, হাড্ডির মধ্যে লাগাইয়া যখন ফুক দিছে, বাবারে লাভ দিয়া ছাগলটা একটা দমুর দিয়া ঘর থেকে বাহির হইয়া গেছে। তিনি হলেন আমার দয়াল নবী। আমার নবী মরারে জিন্দা করতে পারে কি পারে না?
আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, মনোযোগ। যিনি পীরানি পীর দস্তগীর মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি শেখ সৈয়দ মীর মোহাম্মদ আব্দুল কাদের জিলানী ওয়াল হাসাইনি ওয়াল হুসাইনি ওয়াল বুগদাদি রহমতুল্লাহ আলাই, বয়স হলো 4 বছর 11 মাস 29 দিন। মারহাবা কয় না, একদিন কম 5 বছর। বাড়ির গাডার মধ্যে খেলাধুলা করে। এমন টাইমে একজন মা, 7টা মেয়ের মা, কয় মেয়ের মা? 7 মেয়ের মা। একটা ছেলে সন্তান নাই, একটা ছেলেও না, 7টা মেয়ে। স্বামী ডাক দিয়ে কয়, বিবি এখন আবার তুমি 7 মাসের গর্ভ, 7টা মেয়ে তোমার হইছে, এ বছর যদি তোমার ঘরে মেয়ে হয়, আমি তোমার 1 তালাক 2 তালাক 3 তালাক দিয়া ফালাইলাম। নাউজুবিল্লাহ কোন, তোমারে অগ্রিম তালাক দিলাম। যদি ছেলে না কয় মেয়ে কয়, তোমারে আমি তালাক দিলাম, আমি বিয়া কইরাম, তোমারে আর রাখতাম না। বিবি চোখের পানি ফালাইয়া ডাক দিয়ে কয়, আল্লাহ ছেলে বানায় কে, মেয়ে বানায় কে? মাবুদ, 7টা মেয়ে লইয়া কই যায়াম? এখন আমি 7 মাসের গর্ভবতী। আমার স্বামী আমারে এই বছর যদি আমার ঘরে মেয়ে হয়, আমারে 3 তালাক দিয়া ফালাইছে, অগ্রিম তালাক। আমি কই যাইমো, কই খাইমো? বাবার বাড়িতে বাবা নাই, মা নাই, আমি এতিম। বাড়ির মধ্যে ঘরের বিডাও নাই গো আল্লাহ। কানতে কানতে বেডি খাবার খায় না, ঘুম যায় না। একজন সর্দারের বাড়িতে গেল, মেম্বার সাহেবের বাড়িতে যাইয়া ডাক দিয়া কয়, মেম্বার সাহেব আমি এখন 7 মাসের গর্ভবতী, বাড়িতে আমার 7টা মেয়ে আছে গো। এই বছর 7 মাসের গর্ভবতী, আমার ঘরে যদি এবার মেয়ে সন্তান হয়, আমার স্বামী আমারে 3 তালাক দিয়া ফালাইছে, আমি তালাক হইয়া যাইমো। আমি কোন বুড়া কালে কার বাড়িতে যাইমো, কার ঘরে যাইমো, কোথায় আমি আশ্রয় নিব? আপনি আমারে একটা পরামর্শ দেন। মেম্বার ডাক দিয়া কয়, আমারে আমি তোমারে কি পরামর্শ দিব? আমি তোমারে কি পরামর্শ দিব? একটা কাজ করো, পরামর্শ দেওয়ার মতো কেউ নাই। ইগো বগদাদের ইমাম, ওই ফিরানি ফিরি দস্তগীর মাহবুবে সুবহানি কুতুবে রাব্বানি শেখ সৈয়দ মীর মোহাম্মদ আব্দুল কাদের জিলানীর বাবার নাম সালে মুসা জঙ্গি। সুবহানাল্লাহ। এ বেটা দজলা নদীর পাড়ের জামে মসজিদের ইমাম ও খতিব। এ বেটা আল্লাহওয়ালা মানুষ, আল্লাহর ওলি মানুষ। হে বেড়ার কাছে যাও, যাইয়া দোয়া চাও। দোয়া চাইলে আল্লাহ যদি দোয়া কবুল করে, তোমার এই বছরের গর্ভের সন্তানটারে আল্লাহ ছেলে বানাই দিব। ও মেম্বার সাহেব, আমনে সুন্দর একটা যুক্তি আমারে দিছেন, আমি আজকে যাব, এখন যাব। কয় খবরদার, মেম্বারকে খবরদার, খালি হাতে যাইও না। আল্লাহর ওলির দরবারে খালি হাতে যাওয়া বেয়াদুফি। তুমি কিছু না কিছু লইয়া যাইও। কয় কিতা লইয়া যাইয়াম? আমার কাছে কোনো টাকা পয়সা নাই। কয় কি আছে? আছে শুধু আমার ঘরে দুধ কলা। সুবহানাল্লাহ। কি আছে? ঘরে গাবি আছে, গাছে কলা আছে, বাগানের মধ্যে কলা আছে। দুধ কলা ছাড়া আমার কিছু নাই। ইরে মেম্বার সাহেব কয়, দুধ কলা কইল আদর্শ খাবার। দুধ কলা লইয়া হুজুরের কাছে যাইও, দুধ কলা খাওয়াইয়া দোয়া লইও। সুবহানাল্লাহ। এবার গাউসে পাক আব্দুল কাদের জিলানীর একদিন কম 5 বছর বয়স। বাড়ির গাডার মধ্যে খেলাধুলা করে। দেখতেছে বেডি দুধ হাতের মধ্যে, কলা হাতের মধ্যে লইয়া বাড়ির মধ্যে ঢুকতেছে। গাউসে পাকে কিছু কয় না। এর ঘরের মধ্যে যাইয়া টোকা দিলেন, যাইয়া দেখতেছে গাউসে পাকের আব্বা সালে মুসা জঙ্গি খাবার খাইতো বইছে। সুবহানাল্লাহ। গাউসে পাকের আব্বা ডাক দিয়া কয়, সালে মুসা জঙ্গি ডাক দিয়া কয়, মা তুমি কেন গো আসছ? বাড়ি তোমার কই? মা গো কেন আসছ? কয় হুজুর আমার ভাগ্য খারাপ, কপাল মন্দ। 7টা মেয়ের মা হইলাম, এখন আবার 7 মাসের গর্ভবতী। আমার স্বামী এত বড় জালেম, আমারে অগ্রিম 3 তালাক দিয়া ফালাইছে। যদি এবার আমার ঘরে মেয়ে হয়,
আমারে তালাক দিয়া দিছে, নতুন কইরা বিয়া করব, ঘর করব, ছেলে হইব, এই আশা কইরা আমারে তালাক দিয়া ফালাইছে। আপনি দোয়া করেন আল্লাহ যাতে আমারে এই বছর আমার পেটের মধ্যে ছেলে বানাইয়া দেয়। সুবহানাল্লাহ। গাউসে বাগের আব্বা সালে মুসা জঙ্গি কয়, মা আপনি বসেন, দুধ কলা আনছি। গাউসে বাগের আব্বা সালে মুসা জঙ্গি দুধ কলা দিয়া খাবার খাইছে। সুবহানাল্লাহ। দুধ কলা খাবার খাইয়া ডাক দিয়ে কয়, মা আবার কও। আমি 7 মাসের মা, এখন আবার 7 মাসের গর্ভবতী। এই বছর যদি আমার ঘরে মেয়ে হয়, ছেলে না হইয়া মেয়ে হয়, আমার স্বামী আমারে অগ্রিম তালাক দিয়া ফালাইছে, নতুন বিয়ে করব। আপনি দোয়া কইরা দেন আল্লাহ যাতে আমার গর্বের সন্তানটারে ছেলে বানাইয়া দেয়। সুবহানাল্লাহ। এরে গাউসে বাগের আব্বা ডাক দিয়ে কয়, সালে মুসা জঙ্গি ডাক দিয়ে কয়, মা তুমি বসো, আমি একটু খানেকাতে যাই, হুজরা খানার মধ্যে যাই, মোরাকাবা মুশাহেদা করে দেখি, দোয়া কইরা চাই আল্লাহ তোমার ঘরে কি দেয়। এই কইয়া সালে মুসা জঙ্গি হুজরা খানার মধ্যে গেলেন, 2 রাকাত নফল নামাজ পড়লেন। 2 রাকাত নফল নামাজ আদায় করিয়া মোরাকাবা কইরা, মোরাকাবা শেষ কইরা ডাক দিয়ে কয়, মাগো আমার কিছু করার নাই, যা করব আল্লাহ করব, আমি কইরাম কি? ও মা, আমি এবার মোরাকাবা কইরা দেখছি তোমার গর্ভে যে 7 মাসের গর্ভবতী তুমি, এই সন্তানটাও মেয়ে সন্তান হবে। সুবহানাল্লাহ। একটু জোরে সোরে কোন সুবহানাল্লাহ। এ বেডি কি কানব না হাসবো? কান্না বাইরে গেছে, কানতে কানতে অস্থির বেডি বাড়ি তুন যায় না, কান্না আর কান্না। হুজুর আমি কই যাইমো? 7 মেয়ের মা কইলাম, এখন আবার আপনি বলতেছেন মেয়ে কবে? 8টা মেয়ে লইয়া আমি কই যাইমো? কার ঘরে যাইমো? কোথায় উঠমো? কে আমারে খাওয়াইবো 7টা মেয়ে লইয়া? হুজুর গো কি শুনাইলেন, কি শুনাইলেন গো? আপনি দোয়া করেন আল্লাহ যাতে আমার ঘরে ছেলে বানাইয়া দেয়। কবেডি আমি দোয়া কইরাম কি? আমি গো মোরাকাবা কইরা দেখছি তোমার গর্ভে যে সন্তানটা আছে এটা মেয়ে সন্তান হবে। দেরি করো না, চলে যাও আমার ঘর থেকে, চলে যাও, বের হয়ে যাও আমার ঘর থেকে, বের হয়ে যাও। এই কইয়া এই বেডিরে তাড়াইয়া দিছে। বেডি বাড়ির তুন কানতে কানতে বাহির হইয়া যাইতেছে। আব্দুল কাদের জিলানি গাডার মধ্যে ডাক দিয়া কয়, মা ও মা তুমি কান্দ কেন? তোমারে কোনো চোরে ডাকাইতে দর্শিনি? কয় না বাবা, চোরে ডাকাইতে ধরে নাই, তা হইলে তুমি কান্দ কেন? কয় বাবা রে, তুই হইলে ছোট মানুষ, তোর কাছে বললে কি ফায়দা হবে? কয় একটু মা বলো না, দেখলাম তুমি ভালো মানুষ যাইলা, এখন তুমি কেন কানতে কানতে আইলা? তোমার হাতে দেখলাম দুধ আর কলা। দুধ আর কলা কই? কয় সালে মুসা জঙ্গির কাছে গেছি, আমার 7টা মেয়ে আছে, এখন আমি 7 মাসের গর্ভ, আমার স্বামী আমারে অগ্রিম তালাক দিয়ে ফালাইছে। যদি এই বছর আমার ঘরে ছেলে না হয়, মেয়ে হয়, তাহলে আমারে তালাক দিয়ে ফালাইছে। এই জন্য আমি সালে মুসা জঙ্গির কাছে গেছি, এ বেড়ার কাছে দোয়া লইছি। এ বেড়া মোরাকাবা মুশাহেদা কইরা দুধ কলা খাইয়া মোরাকাবা কইরা কয় এ বছর নাকি আমার ঘরে মেয়ে হবে। এই দুঃখে আমি কাঁদতেছি। সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী একটা ডাক দিয়ে কয়, মা গো মা, কান্দো না, কান্দো না, তুমি আবার যাইতে পারবানি। সুবহানাল্লাহ। একটু আওয়াজ দিয়ে এখন না সুবহানাল্লাহ। মা তুমি আবার যাইতে পারবানি? কয় কেন যাইম? তোমার আব্বাই আমারে দৌড়াইয়া দিছে। কয় আবার যাও, আমার কথা কইও না, তুমি আমার আব্বার কাছে যাও, যাইয়া বলো ইগো ছেলে হবে না মেয়ে হবে, মেয়ে সন্তান হবে, এই খবর নেওয়ার জন্য আপনার দরবারে আসি নাই, দুধ কলা খাওয়াই নাই, হয়তো আমার দুধ কলা ফিরাইয়া দেন, নতুবা আমার গর্বের সন্তানটারে ছেলে বানাই দেন। দৌড়াইয়া গেল, যাইয়া ডাক দিয়া কেউ কি গো মা, তোমার আনা বললাম, তাড়াইয়া দিলাম, দৌড়াইয়া দিলাম, ঘর থেকে বের করে দিলাম, এখন আবার কেন আসছ? কয় হুজুর নুন খায় যার গুন গায় তার, কথা কয় না, নুন খায় যার গুন গায় তার, মেয়ে হবে এই খবর নেওয়ার জন্য আপনার দরবারে আসি নাই, দুধ কলা খাওয়াইছি, দোয়া করতেন আল্লাহ যাতে আমার গর্বের সন্তানটারে ছেলে বানাই দেয়।
গাউসবাকের আব্বা সালে মুসা জঙ্গি লাড়ি হাতে লইয়া ডাক দিয়ে কয় বেড়ি কথা কস কেন? যা করব আল্লাহ করব, আমি কইরাম কি? ও বেডি যা, আমার বাড়ির তুন বাহির হইয়া যা। নিশ্চয় তোরে কেউ ফাটাইছে। কে গো ফাটাইছে? আব্দুল কাদের জিলানী পিছন থেকে ডাক দিয়ে কয়, হাতে ইশারা দিয়ে কয়, মা আমার নাম কইও না। সুবহানাল্লাহ। আমার নাম কইও না, আমার নাম কইও না, কইলে বাবা আমার হাড্ডি মাংস রাখবে না। ইগো এবার আব্দুল কাদের জিলানের বাবা সালে মুসা জঙ্গি এ বেডিরে ডাক দিয়া দমক দিয়া লাডি বাড়ি উঠাইয়া ডাক দিয়া কয়, বেডি তোরে মাইরা ফালামো। তোরে কে ফাটাইছে? এবার ডাক দিয়া কয়, আপনার ছেলে আব্দুল কাদের ফাটাইছে। সুবহানাল্লাহ। এবার এই বেডিরে বাদ দিয়া আব্দুল কাদের জিলানিরে দৌড়াইতেছে। দৌড়াইতে 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 আব্দুল কাদের জিলানির বয়স মাত্র 5 বছর, একদিন কম 5 বছর। দৌড়াইতে দৌড়াইতে বাপের দৌড়ের সঙ্গে কুলায় না, বাবায় দৌড়াইয়া যাইয়া কলারে আর চুলে দৌড়া ফালাইছে। সুবহানাল্লাহ। দৌড়া হাতের মধ্যে দৌড়া ডাক দিয়ে কয়, পুত্রে এ বিডিরে ফাটাইছত কেন? ফাটাইছি বেডি 7টা মেয়ে বাড়িতে আছে, এখন আবার 7 মাসের গর্ভ। মেয়ে সন্তান হলে স্বামী অগ্রিম তালাক দিয়ে ফালাইছে, আমনের কাছে দোয়ার জন্য গেছে, ছেলে বানাইয়া দেন, ছেলে বানাইয়া দেন। হাতটা উঠাইয়া আব্দুল কাদের জিলানিরে একটা সোয়ার দিয়া ডাক দিয়া কয়, বেয়াদব, কথাটা কইলি কি? যা করব আল্লাহ করব, আমি কইরাম কি? ইরে আব্দুল কাদের জিলানি ডাক দিয়ে কয়, আব্বা দুধ খাইলা, কলা খাইলা, লজ্জা লাগে না? তুমি আমারে সোয়ার দিলা, অন্যায় করলে 100 বার তোমার শাসন করার অধিকার আছে, বিনা অন্যায় আমারে একটা সোয়ারও দিও না। সোয়ার যেহেতু দিয়েছ, বেডির বাড়ির যে 7টা মেয়ে আছে, 7টা মেয়েরে আমি ছেলে বানাই দিলাম। আব্বা গো, আমারে আর সোয়ার দিও না, থাপ্পড় দিও না। আব্দুল কাদের জিলানির কথা শুনিয়া সালে মুসা জঙ্গি ডাক দিয়ে কয়, বেয়াদব, কথাটা কইলি কি? আরে মেয়ে আবার ছেলে হয় কেমনে? ও বেয়াদব, খোদার আগুড়ি কথা কইস না, যা করব আল্লাহ করব, তুই করবি কি? আর একটা থাপ্পড় যখন দিছে, আব্দুল কাদের জিলানি ডাক দিয়ে কয়, আব্বা ইগো বিনা অন্যায় আমার থাপ্পড় দিও না, থাপ্পড় যেহেতু দিয়ায় পালাইছো, বেডির গর্বের মধ্যে যে 7 মাসের মেয়ে সন্তান আছে, এইটারও আমি ছেলে বানাই দিলাম। সুবহানাল্লাহ। আর চাইও আমার থাপ্পড় সোয়ার দিও না আব্বা, যদি একটা থাপ্পড় সোয়ার আর দাও, আল্লাহর কসম খাইয়া কই, বগদাদের জমিনে মেয়ে রাখতাম না, সবদেরই আমি ছেলে বানাই দিম। ওরে অলিদের অলি যিনি গাউসুল আজম জিলানি, অলিদের অলি যিনি গাউসুল আজম জিলানি, বগদাদে জন্ম কুতুবে রাব্বানি। বলেন বগদাদে জন্ম কুতুবে অলিদের অলি যিনি গাউসুল আজম জিলানি, অলিদের অলি যিনি গাউসুল আজম জিলানি, বগদাদে জন্ম কুতুবে রাব্বানি। বলেন বগদাদে জন্ম কুতুবে রাব্বানি। বাবা বংশ তোমার হাসান হুসাইনি, তুমি হইলা মা ফাতেমার নয়নমণি। একবার দিদার দেখাও তুমি ওগো গাউসে সামদানি, একবার দিদার দেখাও তুমি ওগো গাউসে সামদানি, বগদাদে জন্ম কুতুবে রাব্বানি। বলেন বগদাদে জন্ম কুতুবে রাব্বানি। অলিদের অলি যিনি গাউসুল আজম জিলানি, অলিদের। আপনার কোনো কষ্ট হয়নি এই গান শান গাইলে? সমস্ত অলিরার কান্দে তোমারে কদম, বাবা তোমার কান্দে নবীজির কদম। সমস্ত অলিরার কান্দে তোমারে কদম, আহা জালালিয়ে কান্দে বাবা দাও তোমার চরণ খানি, জালালিয়ে কান্দে বাবা দাও তোমার চরণ খানি, বগদাদে জন্ম কুতুবে রাব্বানি। বলেন বগদাদে জন্ম কুতুবে রাব্বানি। জোর সোর মারহাবা। গাউসে বাগ বাড়ির গাডার মধ্যে খেলাধুলা করে, এমন টাইমে একটা মানুষ লোক আসিয়া ঘরের মধ্যে টোকা দিলেন, দরজাতে টোকা দিলেন। কারা? আল বাবা। কে তুমি? মানান্তা। কে তুমি? হুজুর আমার বাড়ি ওই দজলা নদীর পাড়ে, আমার একজন ভাই
দজলা নদীর জামে মসজিদের মুসল্লি আজকে সকাল ভোরবেলায় মারা গেছে। জোহরের বাদে, জোহরের পরে তার জানাজা হবে, আপনাকে দাওয়াত দিতে আসছি। সুবহানাল্লাহ। সালে মুসা জঙ্গি বুগদাদের জামে মসজিদের ইমাম, আমরা দেশের ইমাম সাহেবেরা জানাজা দেয়, কথা কোন ঠিক নেই। এখন বগদাদের জামে মসজিদের ইমাম এবেড়া ইরে ইমামতি করে, যার কারণে দাওয়াত দিত মুসল্লি আইছে। এখন মুসল্লি আসছে, আব্দুল কাদের জিলানি দেখছে। এবার কিছুক্ষণ পরে ইরে আব্দুল কাদের জিলানি ঘরের মধ্যে ঢুকা ডাক দিয়ে কয়, আম্মু একটা লোক দেখলাম আমরার বাড়িতে আসলো, ঘরে ঢুকলো। কই থেকে আসলো, কেন আসলো? মায় ডাক দিয়ে কয়, আব্দুল কাদের তোমার আব্বার একজন মুসল্লি আজকে ফজরের পরে মারা গেছে, জোহরের পরে তারে জানাজা দিব, তোমার বাবা জানাজা দিব, এই জন্য দাওয়াত দিত আসছে। সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানি ডাক দিয়ে কয়, আম্মু গো, জীবনে আমি জানাজা দেই নাই, তুমি আমারে গোসল করাও, নতুন সুন্দর জামা কাপড় পরাও, আমি আজকে জানাজাতে যাবো, জানাজা শিখবো, ভবিষ্যতে বাচ্চা থাকলি আমি নিজে জানাজা দিব। সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী রে এই খবর যখন শুনাইলেন, মায়ে ডাক দিয়ে কয়, স্বামী আমার, আমরা আব্দুল কাদের জিলানী রে গোসল করাইয়া দেই, কাপড় চোপড় পরাইয়া দেই, আপনি তারে জানাজাতে লইয়া যাইয়েন। সুবহানাল্লাহ। গাউসে পাকের আব্বা সালে মুসা জঙ্গি ডাক দিয়া কয়, বিবি কথা কইও না, ফুলার মাত্র 5 বছর বয়স, এখনো তার উপরে নামাজ ফরজ হয় নাই। 7 বছর আগে নামাজ ফরজ হয় না, কথা কোন ঠিক নেই। এখনো তার 7 বছর পূর্ণ হয় নাই, 5 বছর পূর্ণ হয় নাই, তারে আমি নিতাম না, সে দুষ্টামি করবে, বেয়াদফি করবে। মায় ডাক দিয়ে কয়, স্বামী আপনি কথা কইেন না, আমি তো দুষ্ট ছেলে ফেটে লইছি না। সুবহানাল্লাহ। আমাদের দেশে বর্তমানে 2 বছর 3 বছর বাচ্চারা দুষ্টামি করে কি করে না? খাবার খায় না, বাইরে লেখাপড়া করতে বসে না, মুক্তবে যায় না, সারাদিন মোবাইল লইয়া টানাটানি করে, কথা কয় না। টেলিভিশনের পাগল, কথা কয় না। ভাইও ওই যে মা ফেটে রাখা টিভি চাইছে, মোবাইল চালাইছে, এই জন্য বাচ্চা ফেটের ভিতর থাকা খারাপ হইয়া গেছে, কথা কোন ঠিক নেই। কথাবার্তা শুনে না, দুষ্টামি করে, বেয়াদফি করে বেশি। আব্দুল কাদের জিলানীর মায়ে ডাক দিয়ে কয়, স্বামী আমি ফোলারে গোসল করাইয়া দিলাম, কাপড় চোপড় পরাইয়া দিলাম, আপনি ছেলেটারে লইয়া যান, জানাজা দিয়েন, দজলা নদীর মধ্যে ফাড়ের মধ্যে যাইয়া জোহর নামাজ পড়াইয়া ফোলারে লইয়া জানাজা দিয়েন। এবার মায়ের কথা শুন না আব্দুল কাদের জিলানীর লইয়া বাবা দজলা নদীর জামে মসজিদের মধ্যে ঢুকলো। ঢুককে দেখতেছে মুসল্লি আছে 2 কাতার। কয় কাতার? প্রথম কাতারে 15 জন বিএফি মুসল্লি, জোতাগুলা উপরের সিঁড়িতে জোতা রাখিয়া মসজিদে ঢুকছে। দ্বিতীয় কাতারে 15 জন মুসল্লি, নিচের সিঁড়িতে তাদের জোতাগুলা, উপরের সিঁড়িতে প্রথম কাতারের মুসল্লির জোতা। আব্দুল কাদের জিলানী রে বাবা বারান্দার মধ্যে বসা করাইয়া ডাক দিয়া কয়, আব্দুল কাদের তুমি বসো, আমি নামাজ পড়াইয়া তোমার লইয়া জানাজা দেব। সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী বারান্দার মধ্যে বসা যত বিআইপি মুসল্লি আছে সামনের কাতারের মুসল্লিরার জোতাগুলা নদীতে ফালাইয়া দিছে। নাউজুবিল্লাহ কর। জোতা নদীতে ফালাইয়া দিছে, মুসল্লিরার জোতা নাই, নিচের সিঁড়ির জোতা আছে, উপরের সিঁড়ির জোতা নাই। নামাজ শেষ করলেন, মুসল্লিরা কয় আমার জোতা গেল কই? ওই মুসল্লি কয় আমার জোতা গেল কই? উপরের সিঁড়িতে জোতা রাখলাম, এখন জোতা নিচে কই? এক মুসল্লি ডাক দিয়ে কয়, আমি দেখছি ইমাম সাহেবের ফোলা জোতাটি দজলা নদীতে ফালাইছে। নাউজুবিল্লাহ কর। কয় ইমাম সাহেবের ফোলা হোক আর জায়ের ফোলা হোক, ফোলাটা বড় দুষ্ট ছেলে, খন্নাস। নাউজুবিল্লাহ কর। খন্নাস যখন কইছে, আব্দুল কাদের জিলানীর বাবার কলিজার মধ্যে ব্যথা লাগছে, মন কষ্ট হইছে, লজ্জা পাইছে। আব্দুল কাদের জিলানীরে দৌড়ে ডাক দিয়ে কয়, আব্দুল কাদের জোতাগুলা ফালাইছে কে? কয় আব্বা আমি। কেন তুই মুসল্লিরা জোতা ফালাইছ? আব্দুল কাদের জিলানী ডাক দিয়ে কয়, আব্বা আমি মুসল্লিরার জোতা ফালাই নাই, জাহান্নামীরার জোতা ফালাইছি।
সুবহানাল্লাহ। মসজিদ হলো বেহেশতের অংশ, বেহেশতের অংশ। মসজিদের বারান্দা মধ্যে ইগো আমি জোতা দেখলাম, মসজিদের বারান্দার মধ্যে দুযুগী মুসল্লিরার জোতা থাকতে পারে না, এই জন্য দজলা নদীতে ফালাইছি। আব্বা আবু সালে মুসা জঙ্গি কয় তুই জানোস কেমনে? আমি আল্লাহ আমারে বেলাইতি চোখ দিছে। সুবহানাল্লাহ। আমি চোখ বন্ধ করলে ইরেকে বেকুষ্টিকে দুজুগি আমারে আল্লাহ তা চিনাইয়া দেয়। জোর সরে কোন সুবহানাল্লাহ। কয় তুই কেমনে চিনস? কয় আব্বা আমি তোমার আগে আমার দয়াল নবী চিনি। আব্বা গো ডাক দিয়ে কয়, আব্বা ডাক দিয়ে কয় পুত্রে আমি নিষেধ করছি তোরে মসজিদে আনতাম, তোর মা তোরে ফাটাইয়া দিছে, এখন আজকে এমন দুষ্টামি করলি মুসল্লিরা বেয়াদব কইছে, আমি কোনো প্রতিবাদ করতে পারি নাই। এই কথা বলিয়া ডাক দিয়ে কয় এখন বেশি কিছু কইলাম না, মুসল্লিরা কাতারবদ্ধ হইয়া দাঁড়াইয়া রয়েছে, জানাজা দিত। কি দিত? দুপুর বেলা জোহর নামাজের পরে রোদের আলো বেশি না কম, সূর্যের তাপ বেশি না কম, মুসল্লিরা সেতাসেতি করতেছে, রাগান্বিত হইয়া গেছে, জানাজা দেয় না কেন, জানাজা দেয় না কেন, অনেকে এক বেলা খাবার খায়, এই কইয়া মুসল্লিরার মেজাজ গরম হইয়া গেছে। আব্দুল কাদের জিলানির বাবা ডাক দিয়ে কয়, আব্দুল কাদের বেশি বাড়াবাড়ি করতেছ, তোরে আজকে বাড়িতে নিয়ে সাহায্য কইরাম। এই কইয়া বাবা চলে গেছে জানাজা দিত। আব্দুল কাদের জিলানি কুসি মুসি খাইয়া ছোট হইয়া মুসল্লিদেরকে ডিঙ্গাইয়া জানাজার প্রথম কাতারে যাইয়া দেখতেছে ওই ময়ূতের খাটের ফায়া দইরা দুটা ছোট্ট ছোট্ট বাচ্চা শুধু কাঁদতেছে। সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানি ডাক দিয়ে কয়, আব্বু জানাজা দিও না। তো কেন জানাজা দিতাম না? কয় দুটা বাচ্চা যে কাঁদতেছে তোমার কি গো মায়া লাগে না? বাচ্চা গো বাপ মারা গেছে এই জন্য তারা কাঁদতেছে, আমি কইরাম কি? কয় তা করে তুমি সান্ত্বনা দাও। সুবহানাল্লাহ। কয় আমি কি সান্ত্বনা দিয়াম? যতদিন হায়াত ছিল ততদিন দুনিয়াতে বেঁচে ছিল, এখন হায়াত শেষ হয়ে গেছে, বাচ্চার বাবা মারা গেছে, আমি কিসের সান্ত্বনা দিব? আব্দুল কাদের জিলানি ডাক দিয়ে কয়, আব্বা গো সান্ত্বনা না দিয়া জানাজা দিও না, কাটা গায়ের মধ্যে লবণের ছিটা দিও না, বাচ্চা দুইটারে আগে সান্ত্বনা দাও, পরে তুমি জানাজা দাও। সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানি মনে মনে ডাক দিয়ে কয়, আল্লাহ আমার আব্বার লক্ষণ নমুনা তো বেশি বালা দেখা যায় না, জানাজাটা দিয়া না ফালাইব। বাচ্চা দুইটার গাল বাইয়া বাইয়া চোখের পানি পড়তেছে, আব্দুল কাদের জিলানির মায়া লাইগা গেছে। সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানি ডাক দিয়ে কয়, আব্বু জানাজাটা দিও না, আগে বাচ্চা দুইটারে সান্ত্বনা দাও। আব্দুল কাদের জিলানির বাবা ডাক দিয়া করে, আব্দুল কাদের বেশি বাড়াবাড়ি করতেছ, মুসল্লিরার মেজাজ গরম হইয়া গেছে, রোদের তাপে সহ্য হয় না, তুই বলতেছ আমি আগে বাচ্চা ঘরে সান্ত্বনা দিতাম, পরে আমি জানাজা দিতাম, কথাটা কইলি কি? আজকে তোরে বাড়িতে নিয়ে ফিটামো, তোরে শায়েস্তা কইরাম। এবার আব্দুল কাদের জিলানি মনে মনে ডাক দিয়ে, আল্লাহ আমার আব্বার বাপ লক্ষণ বালানা, জানাজাটা দিয়ে না ফালাইব। এবার আব্দুল কাদের জিলানি ডাক দিয়ে কয়, আব্বা তুমি কি জেতা মানুষের জানাজা দিতে আইছ না মরা মানুষের জানাজা দিতে আইছ? সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানির বাবা ডাক দিয়ে কয়, বেয়াদব কথাটা কইলি কি? জেতা মানুষের কোন জানাজা আসেনি। সুবহানাল্লাহ কর। জেতা মানুষের কোন জানাজা আসেনি, বেটা মরে গেছে জানাজা দিতাম আইছি, এখন তুই আমারে কস জেতা মানুষের জানাজা দিতাম আইছি না মরা মানুষের দিতাম আইছি? মরা মানুষের জানাজা দিতাম আইছি, তুই কি বলতিছাস? কই আব্বা তুমি বলতেছ মরা, আমি দেখতেছি জিন্দা। কই জিন্দা যদি হয় প্রমাণ দেখা। আব্দুল কাদের জিলানি মাতার ময়ূতের মাতার কাছে যাইয়া ডাক দিয়ে কয়, কুম্বে ইজনিল্লাহ, ও মরা আল্লাহর হুকুমে জিন্দা হইয়া যা। সুবহানাল্লাহ। জিন্দা হইয়া যা কুম্বে ইজনিল্লাহ যখন কইছে, বা কুম্বে ইজনি যখন কইছে, মরা মানুষটা কাফন লইয়া খাটের মধ্যে দাঁড়াইয়া গেছে। তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ হযরত জিন্দাবাদ। মাওলানা মুবারক হোসেন জালাল আলী সাহেব, নারায়ে তাকবীর। ওই মরা মানুষ জিন্দা হইয়া
দুনোটা ছেলেরে জড়াইয়া কোলে লইলেন। বাচ্চা দুইটা ডাক দিয়ে কয়, আব্বু ফজর হইতে এই পর্যন্ত তোমারে কত ডাকা ডাকলাম, একটা বার তুমি সাড়া দিলা না। আমরা বাড়িতে আসি, কাজে কর্মে গেছো, ব্যবসা বাণিজ্যে গেছো, বাড়িতে আইসো দুলা বালি লইয়া আমরা রে কোলে লইয়া আদর করছো, সুমা দিছো। আজকে এত ডাকা তোমারে ডাকলাম, একটা বারও তুমি সাড়া দিলা না, জবাব দিলা না। বাবা তুমি কোনো রাগ করছো নি? মনিয়তে ডাক দিয়া কয়, বাবা রে সত্যিকারে তোর বাবা আজকে মইরা গেছি। এই আব্দুল কাদের জিলানী কুম্বেজ নিল্লা যখন কইছে, আল্লাহ আমি মরাটারে জিন্দা কইরা দিছে। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, আব্দুল কাদের জিলানির ক্ষমতা বেশি না আমাদের দয়াল নবীর ক্ষমতা বেশি? দয়াল নবীর ক্ষমতা বেশি। দয়াল নবী না হইলে আব্দুল কাদের জিলানি হইতো না, কথা কোন ঠিক নেই? আমার ভাইয়েরা, এই জন্য এই নবীজির শানে আজমতে আল্লামা আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী ফরমান, কুনতু আতুফু লাইলাতা মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামা ফারাআইতু সাজদাতাল মক্কাতা নাহওয়া মা কাইনা ইব্রাহিম। যেই টাইমে আমার দয়ার নবীজি দুনিয়াতে শুভ আগমন করেছেন, স্বয়ং খানায় কাবাটা আমার নবীর দিকে সেজদায় পইরা গেছে। ওই আব্দুল কাদের জিলানী কুম্বেজ দিলি কইলে মরা মানুষ জিন্দা হইতো। আমার আল্লাহ এমন পাওয়ার আল্লাহর নবীরে দিছে, আমার নবী যদি বলে হাজার হাজার মানুষ জিন্দা হইয়া যাইব। ভাইও এবার বাবা লজ্জা পাইয়া শরম পাইয়া জানাজাটা না দিয়া আব্দুল কাদের জিলানীরে লাডি লইয়া একটা দৌড়ানি দিছে। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানীরে যখন দৌড়ানি দিছে, আব্দুল কাদের জিলানী বুগদাদের জমিনে যাইয়া, বুগদাদের কবরস্থানে যাইয়া ডাক দিয়ে কয়, ও কবরবাসী তোরা কই? আব্বার লক্ষণ বালা না, আজকে আমারে মাইরা ফালাইবো, তোরা উঠিয়া আমার একটু সাহায্য কর। কুম্বেজ নিল্লা যখন কইছে ৬০০ মরা জিন্দা কইয়া আব্দুল কাদের জিলানীরে গিরাও দিয়া ফালাইছে। আপনার এদিকে কবরস্থান আছেন, এখন আপনারা এই মরা মানুষ যা আছে কবরস্থানে সবই যদি কাফন টাফন লইয়া আইয়া কয় তোরা কাড়া, আমরা আইতে আছি, আপনারা কি বই থাকবেন না? এমনও লোক আছে ঠাই ফাঁকারা করে দিন, কথা কোন ঠিক নেই। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়ালা আলে সাইয়্যিদিনা। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, আবু বকর সিদ্দিক ফরমান, যে ব্যক্তি নবীজির ঈদ মিলাদুন নবীর জন্য ওয়াজ মাহফিলের মধ্যে 1 দিরহাম খরচ করবে, আবু বকর সিদ্দিক ফরমান সে আমার বন্ধু হইয়া আমার সাথে একই বেহস্তে থাকবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমরা আবু বকরের সাথে বেহস্ত থাকতে চাই কি চাই না? দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির হইয়া আছি। দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম দাঁড়িয়ে দয়ার দ্বারে মিনতি কর জোরে, ভুল অপরাধ স্বীকার করেছি। দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির হইয়াছি, হাতে করা ফাজে বেরি এই আসামি পেরোয়ারে আপনার কোটে সালান হয়েছে। আপনার মহান এজলাসে জামিন পাবো এই আশে, দয়া রবি কারে সেজে গেছি। দয়া নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির হইয়াছি। আমরার মতো অপরাধী মিজানের পাল্লায় উঠাও যদি, ক্ষমা পাওয়ার আশা নাই আছে। যদি আপনার নিজ গুণে ক্ষমা করেন অদমেরে, ক্ষমা পাবো মাওলাজির কাছে। দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির হইয়াছি। জোর সোর মারহাবা।
ওমরে ডাক দিয়ে কয় যে ব্যক্তি মিলাদুন নবীর জন্য 1 দিরহাম খরচ করবে আমি ওমরের বন্ধু হইয়া একই ব্যবস্থায় থাকবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, ও আটপাড়ার যুব সমাজের উদ্যোগের মাহফিলের ভাই বাবারা, এই বছর মাহফিলটা হইতেছে 14তম, আগামীতে হবে 15তম। আমি আপনাদের কাছে এমন একটা বাবা চাই, কে পারবেননি আসেননি আজকের মাহফিলে, ইরেজ ওয়াদা করতেন, জবান দিতেন, আগামী বছর মাহফিলের মধ্যে 5,000 টাকা ওয়াদা করতেন, হুজুর আল্লাহ যদি আমারে বাঁচাইয়া রাখে, আমার নবীর মোহাব্বতে জাবেরে 2 ছেলে কোরবান হইয়া গেছে, ইগো চোখের পানি ফালাইতে পারে নাই, নবীজির মায়া মোহাব্বত করছি, 5,000 টাকা ওয়াদা করতেন। 5,000 টাকা যদি না পারেন 2,000 টাকা ওয়াদা করতেন। আল্লাহ তো এই মাহফিলটা শেষ মাহফিল কার জন্য করে ফালাইছি, আমি গুনাহগার জানি না, চিনি না, কার জন্য জানি শেষ মুনাজাত হইয়া যায়, কার জন্য জানি শেষ মাহফিল হইয়া যায়। একটা লোক কি পারবেন নি আজকের মাহফিলে তাবারক আসেনি? তাবারক নিয়ে আসেন আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা। একটা লোক পারবেন নি হুজুর আমি আগামী বছর মাহফিলে 25 কেজিওয়ালা 1 বস্তা আতপ চাল দিম। 25 কেজিওয়ালা আল্লাহ কারে তৌফিক দিছে, তকদিরে যাহা আছে তা হয়, দোয়ার মাধ্যমে পরিবর্তন হয়। এই আটপাড়ার মধ্যে কারে আল্লাহ কবুল করছে, হুজুর ছেলে মেয়েরে কত মানুষের খাওয়াইছি, হুজুর গো সব ডাস্টবিনের মধ্যে গেছে, মইরা গেলে আমি তো কিছু নিতে পারতাম না, আমার জামা কাপড়টা পর্যন্ত খুলে রাখিয়া দিব, নিজের কাফনটা নিজে কিনতে পারবেন না, অন্য লোকে কাফন পরাইয়া দিব। এই জন্য এই আল্লাহর ওয়াস্তে নবীজির মোহাব্বতে মাহফিলটারে অখণ্ড রাখার জন্য একটা বস্তা আতপ চাউল 25 কেজিওয়ালা, বেশি হইতো না, 2.5 হইতে 3,000 টাকা হইব। একটা লোক পারবেন নি এই মাহফিলের মধ্যে হাজার হাজার মানুষের মধ্যে কারে আল্লাহ কবুল করছে। আমি গুনাহগার, দোয়া করব এই মাহফিলে আমি আরো অনেকবার আসছি, আপনারা একটা লোক আসেননি যে হুজুর আমি এই মাহফিলের মধ্যে ওয়াদা করলাম, ওয়াদা খেলাফিকুন ফাহুয়া মুনাফিকুন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। ওয়াদা করবেন, আল্লাহ যাতে আপনার ওয়াদা রক্ষা না করে, ওয়াদা পূরণ না করাইয়া কবর ডাক না দেখো না। আমিন। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। ইয়া গাউসুল আজম দস্তগীর জিন্দাবাদ, জিন্দাবাদ। আমার সঙ্গে সবাই বলেন, ওই আমি সাইনা বেঘস্ত, আমি সাইনা জাহান্নাম, বলেন সাইনা বেঘস্ত, আমি সাইনা জাহান্নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। আমি সাইনা বেঘস্ত, আমি সাইনা জাহান্নাম, আমি সাইনা বেঘস্ত, আমি সাইনা জাহান্নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম, আমার কাপনে লিখে দিও পাকে পাঞ্জাতন, আমার কাপনে লিখে দিও পাকে পাঞ্জাতন, মা ফাতেমার নয়ন মনি ইমাম ভাই 2 জন, আমি আলীর কদমে জানাই হাজারো সালাম, আমি আলীর কদমে জানাই হাজারো সালাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। আমার নতুন বাসর ঘরে শুয়াইবে যখন, বলেন আমার নতুন বাসর ঘর শুয়াইবে যখন, পাঞ্জাতনের নামের ধ্বনি শুনায় তখন, আমি নবীর কদমে জানাই লাখো সালাম, আমি নবীর কদমে জানাই লাখো সালাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। এইভাবে 30টা নাতে রাসূল আছে, মাত্র 20 টাকা হাদিয়া। নাতে রাসূল, নাতে গাউসে পাক, নাতে খাজা গরিবে নওয়াজ, 20 টাকা হাদিয়ে দিয়া যদি কারো মনে চায় ছেলে মেয়ে নাতি নাত করে স্কুলে ছাত্র ছাত্রীদেরকে দেওয়ার আল্লাহ তৌফিক দান করুক, কন্যা আমিন। মাত্র 20 টাকা হাদিয়া, মনে যার চায় তারা নিয়ে যাবেন, আপনাদের কাছে তো আপনারা নিয়ে যান আল্লাহর ওয়াস্তে। আল্লাহুম্মা সাল্লি আলা
মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। বাবারা একটা লোক পারবেন নি যে আমি এক বস্তা চাউল দিব, একটা বস্তা চাউল 25 কেজিওয়ালা, 50 কেজিওয়ালা চাউল আছে, আমি 50 কেজি চাইতাম না, 25 কেজিওয়ালা একটা লোক আছেন না যে আমি 25 কেজিওয়ালা। হ্যাঁ, মারহাবা মারহাবা। মোহাম্মদ খাজা আহমদ সরদার, আল্লাহ তোমার প্রেমিক বন্দা, তোমার আদর বন্দা। আগামী বছর ইসালে মাহফিলের, ইসালে সোয়াব মাহফিলের জন্য তাবারুক করবে। এই সুবাদে মই মুরব্বীদের রুহের মাগফিরাতের জন্য ওয়াদা দিছি দিব 1 বস্তা আতপ চাউল। জোরে সোরে বল মারহাবা, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি দেখতেছো, তোমার রহমতের ফেরেশতারা দেখতেছে মোহাম্মদ খাজা আহমদ সরদার। আল্লাহ 1 বস্তা আতপ চাউল লেখাইলু, আল্লাহ দান কবুল করো, মঞ্জুর করো। দানের উসিলা জীবনের গুনাহ মাফ করো, শরীর সুস্থ রাখো, হায়াতের মধ্যে বরকত দাও, রিজিকের মধ্যে বরকত দাও, শরীরটারে সুস্থ করে রাখো, বংশের গুনাহ মাফ করো, বংশে রাজা মাফ করো। আল্লাহ খাজা আহমদ নিজে খায় না, আহারে দেয় না, দয়াল নবীরে বলে না, এমন দয়াল নবীরে খাজা আহমদের না দেখাইয়া কবরে ডাক দিও না, কন্যা আমিন। সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম হাবিবাল্লাহ আলাইকুম সালাতুনিয়া আলাইকুম সালামুনিয়া হাবিবাল্লাহ। বাবা আমি যদি না চাই তাহলে আমার কমিটি দোষী করব। 2 নম্বরে পারবেন নি 25 কেজিওয়ালা কোনো আব্বা আসেননি যে হুজুর জিউতেরে খাবাইছি, ছেলে মেয়েরে খাবাইলাম, কত চাউল খাবাইলাম, মরি গেলে আমার কবরে ফাড়াও যাইতো না। কিন্তু আপনি যে দানটা দিবেন কিয়ামত পর্যন্ত সদকায়ে জারিয়া আপনার কবরের মধ্যে নূরের মতন সওয়াব যাইতে থাকবে। সুবহানাল্লাহ। কে পারবেন 2 নম্বরে 1 বস্তা আতপ চাল দিতে? 2000 টাকা দিতেন পারবেন নি কেউ? 1 বছর পরে, 1 বছর টাইম, আল্লাহ যাতে আপনার অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা না দেয়, ক্যান্সার রোগ, হার্টের রোগ, প্যারালাইসিস রোগ না দেয়। আল্লাহর ওয়াস্তে নবীজির মোহাব্বতে 2000 টাকা ওয়াদা করতেন। 2000 টাকা দেওয়ার মতন কি কেউ নাই? কোরআন শরীফ কত ভাড়া? এই কোরআন শরীফ কত ভাড়া? 30 পারার কোরআনের ইজ্জতে 30 জন মানুষ চাই, 1000 টাকা করে দিতেন পারবেন নি কেউ? 1000 টাকা। মাশাআল্লাহ, মারহাবা। মোহাম্মদ ইয়াসিন নাম ঠিক আছে নি? আল্লাহ মোহাম্মদ ইয়াসিন কোরআনের ইজ্জতে নবীজির মোহাব্বতে আগামী মাহফিলে দিব 1000 টাকা। মারহাবা কয় না? আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ ইয়াসিনের মনাশা পূরণ করো, জীবনে গুনাহ মাফ করো, হায়াত ও রিজিকের মধ্যে বরকত দাও, বংশের গুনাহ মাফ করো, বংশে গরাজা মাফ করো। ইয়া আল্লাহ ইয়াসিন রে লক করো, 4-5 কাতর। আল্লাহুম্মা আমিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নূরাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুযনাবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকুম ইয়া পাক ফানজাতন, আসসালাতু ওয়াসসালামু আলাইকুম ইয়া শুহাদায়ে কারবালা, আসসালাতু ওয়াসসালামু আলাইকুম ইয়া কুল্লুল আউলিয়া। या इलाही अपने जाते किब्रिया के वास्ते खोल दे दरवाज़ाए रहमत गदा के वास्ते, रहमतुल्लिल आलमीन कत्म रसूल जाने जा अहमद हामिद मोहम्मद मुस्तफ़ा के वास्ते, कादेरा कुदरत दाए हर से खाए आकुनी, मुर्दरा तो जान बख्शिश जिंदरा बेजाकुनी, बुलबुले बागे मदीना कुर्रतुल आइने रसूल, यानी बीबी फातिमा खैरुन निसा के वास्ते, मबूदो मबूदो আমরা কতিপয় গুনাহগার। আল্লাহ এই সাতপুর ডিস্ট্রিক্ট, আল্লাহ ফরিদগঞ্জ থানাধীন আইটপাড়া, আল্লাহ তোমার কতিপয় নবীর পাগল ওলি আল্লাহর বক্তবিন্দু লইয়া আল্লাহ এই মাহফিলের মধ্যে দুখানা হাত আল্লাহ বাড়াইছি। আল্লাহ
ও আল্লাহ আজকের মাহফিলের শুরু হইতে শেষ পর্যন্ত যত দুরুদে মুস্তফা মিলাদে মুস্তফা সালাতু সালাম নফিয়াস পাত তেসমেজাত কোরআন হাদিস ইজমা কিয়াস উসুল বালাগাত নুহু সরফ মান্তেক বয়ান করা হয়েছে বুলবান্তি বেয়াদবি মাফ করি এর হাদিয়া লক্ষ কোটি গুণে বাড়াইয়া সোনার মদিনা দয়াল নবীজির নুরানি কদম মোবারকে কবুল করেন গো আল্লাহ। আল্লাহ নবীজির আহলে বায়াত ফাক ফানজাতন তামাম আম্বিয়া কারাম তামাম সুহাদায়ে কারাম তামাম সাহাবায়ে কারাম কাদরিয়া সিস্তিয়া নকশবন্দিয়া মোজাদ্দাদিয়া সাইর তরিকার যত অলি আবদাল গাউস কুতুফির দরবেশ ফকির বাদশাহ হাজি গাজী যে যেখানে যে দরবারে আছে প্রত্যেকের পাক দরবারে হাদিয়া পাঠালে পৌঁছায়া দাও আল্লাহ। আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিলে কার জানি গো বাবা নাই, কার জানি গো মা নাই। আল্লাহ আমার ভাইয়ের আব্বা নাকি হাসপাতালে আছে, আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই। আল্লাহ প্রত্যেকের মা বাবার তুমি সুস্থতা দান করে দাও। আল্লাহ যারার মা নাই বাবা নাই মা বাবার কবর ব্যবস্থার বাগান বানাইয়া দাও। কবরের মধ্যে তুমি খোদায় নূরের বাতি জ্বালাইয়া দাও। কবরকে ব্যবস্থার বাগানে বানাইয়া দাও। মরিয়া গিয়াছে আল্লাহ, আল্লাহ যারার মা বাপ মাফ করিয়া দেন না গো আল্লাহ কবরে রাহাজাব। বিদেশে বিরাজে যার আল্লাহ পুত্র মারা যায়, পশু পাখি না জানিতে আগের জানে মায়। এমন মা বাবা যার আল্লাহ অন্ধকার কবরে মাফ করিয়া দেন না গো আল্লাহ মাহফিলের খাতিরি। মা বাবা মরিয়া গেছে ও আল্লাহ আমরা রে ফালাইয়া, আমাদেরকে রাইখা গো গেছে কান্দিবার লাগি। আল্লাহ আল্লাহ আমার ছোট ভাই মোহাম্মদ স্বপন সৌদি আরবের প্রবাসী আছে, আল্লাহ তার হায়াতের মধ্যে বরকত দাও, তার মা বাবার কোজা ঠান্ডা করে দাও। আল্লাহ তারা লক্ষ কোটি কোটি টাকার মালিক বানায়া দাও, সহি সালামতে রাখো। ছেলে মেয়ে কাচ্চা বাচ্চার আল্লাহ হেফাজত করো, বংশের গুনাহ মাফ করো, বংশের কওরাজা মাফ করো। আল্লাহ যেদিন আমাদের হায়াত শেষ হইয়া যাইব, আজরাইল আসবে রুহু নেওয়ার জন্য, শয়তান আসবে ঈমান নেওয়ার জন্য। ওই কঠিন মুসিবতের সময় দয়াল নবীরে দেখাইয়া দেখাইয়া জবানে ঈমানি কালেমা জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।